নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 8ই সেপ্টেম্বর টু 12ই সেপ্টেম্বর, সোমবার টু শুক্রবার। এই সপ্তাহে দেখা যাক কী কী নিউজ আছে। ফরেক্স ফ্যাক্টরিতে আমি নিউজ দেখি। আপনারা চাইলে অন্য কোনো সাইটেও দেখতে পারেন। দেখুন 8ই এপ্রিল কোনো তেমন নিউজ নেই। 8ই সেপ্টেম্বর, 9ই সেপ্টেম্বর সেরকম কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই। 10ই সেপ্টেম্বর ইম্পর্টেন্ট নিউজ আছে সন্ধ্যে 6টার সময়। বুধবার, বৃহস্পতিবার নিউজ আছে সন্ধ্যে 6টার সময়। আর শুক্রবার নিউজ আছে 7:30টায়। তাই নিউজ টাইমে মার্কেট ভোলাটাইল হয়। আপনারা নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। দেখুন, আমি আর একটা কথা বলে দিই, এই যে নিউজগুলো দেখছেন, নিউজ যদি পজিটিভ হয় গোল্ডও পজিটিভ হতে পারে, নিউজ যদি নেগেটিভ হয় গোল্ডও নেগেটিভ হতে পারে। সেরকমই DXY এর ক্ষেত্রেও DXY যদি বাড়ে গোল্ডও বাড়তে পারে, DXY যদি কমে গোল্ড কমতেও পারে। সবসময় যে অপোজিট হবে এমন কোনো মানে নেই। DXY বাড়লে গোল্ডও বাড়তে পারে, DXY কমলে। ট্রেন্ড আর লেভেলটা দেখবেন, ট্রেন্ড আর লেভেল, এই ট্রেন্ড কী আছে আর লেভেল কী আছে। লেভেলের থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আর ট্রেন্ডটা দেখবেন বাই ট্রেন্ড আছে না সেল ট্রেন্ড আছে। বাই ট্রেন্ড থাকলে সবসময় বাই নেওয়ার চেষ্টা করবেন, যদি সেল ট্রেন্ড থাকে তাহলে সবসময় সেল নেওয়ার চেষ্টা করবেন। আসা যাক চার্টে। দেখুন এটা একটা উইকলি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আমি বলেছিলাম যে গতদিন যে দেখুন এখানে যে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এই রেড ক্যান্ডেলটাকে ওভারকাম করেছে এই দুটো ক্যান্ডেল মিলে উইকলি ক্ষেত্রে। এই যে দুটো ক্যান্ডেল মিলে ওভারকাম করেছে। ওভারকাম করলে এখানে বাইং প্রেসারটা আছে। আমি বলেছিলাম এই দুটো ক্যান্ডেল মিলে যখনই ওভারকাম করবে তখন সাধারণত বারবার মার্কেট বাড়ার সম্ভাবনা থাকে। দেখুন এই সপ্তাহে মার্কেট বেড়েছেও। আর একটা জিনিস লক্ষ্য করুন, মার্কেট এই যে একটা লেভেল আছে, এই একটা লেভেল আর এই যে একটা লেভেল, এই লেভেলের মধ্যেই সাধারণত ঘোরাফেরা করছিল মার্কেট, ঘোরাফেরা করছিল। এটা স্প্রিং সিস্টেম তৈরি হচ্ছিল। সাধারণত গোল্ডের ক্ষেত্রে যদি এইরকম স্প্রিং সিস্টেম তৈরি হয় তাহলে মার্কেট বারবার সম্ভাবনা 70 to 80% থাকে। 70, এখানে 100% কোনো কিছুই হয় না, 70 to 80% মার্কেট বারবার সম্ভাবনা থাকে। এখন এখানে একটা স্প্রিং সিস্টেম তৈরি হয়েছে, মার্কেট বেড়েছে। তাহলে আমরা কী করবো, রিটেস্টে সবসময় বাই দেখার চেষ্টা করব। রিটেস্টে আমরা বাই দেখার চেষ্টা করব। রিটেস্টে যখন আসবে আমরা বাই দেখার চেষ্টা করব, যতক্ষণ না উইকলিতে এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে ততক্ষণ আমরা বাই দেখার চেষ্টা করব। এই লেভেলটা যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে, উইকলির ক্ষেত্রে বলছি, তখন আমরা রিটেস্টে সেল দেখব। উইকলিতে তখন স্ট্রাকচারটা আমরা যে উইকলি বাইং স্ট্রাকচার আছে সেটা সেলিং স্ট্রাকচারে কনভার্ট হয়ে যাবে। আসা যাক ডেলি ক্যান্ডেলে কী সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। দেখুন ডেলি ক্যান্ডেলে মার্কেট কীভাবে বেড়েছে। দেখুন এইরকমভাবে সাধারণত মার্কেট বাড়ে না, মার্কেট রিটেস্ট করে আবার বাড়ে, রিটেস্ট করে আবার বাড়ে। কিন্তু এই যে যেরকমভাবে মার্কেট বেড়েছে এরকমভাবে সাধারণত মার্কেট বাড়ে না। মার্কেট রিটেস্ট করতে নিচে নেমে আসতে পারে। আর ডেলিতে আমরা স্ট্রাকচারের বেসিসে সেলে কনভার্ট হব,
যতক্ষণ এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে 3310-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তখন আমরা স্ট্রাকচারাল বেসিস সেলে কনভার্ট হব। আবার দেখুন আরেকটা, এই যে এই লেভেলটা আছে 3400 লেভেলটা, এই 3400 লেভেলটা যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা রিটেস্টে সেল দেখব। কত দূর অবধি দেখব? এই 3310 অবধি। 3310 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে রিটেস্টে আবার সেল দেখব। তাছাড়া এখন আমরা রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো, বাই দেখতে থাকবো। আমরা এখন বাইং স্ট্রাকচারে আছি। H4 ক্যান্ডেলে দেখুন, H4 ক্যান্ডেলে কী সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও যদি এই যে একটা লো আছে, এই লোটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই যে একটা লো আছে 3513-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা রিটেস্টে সেল দেখতে পারি। রিটেস্টে সেল দেখতে পারি এই 3500 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তখন রিটেস্টে সেল দেখব। আর তাছাড়া রিটেস্টে আমরা বাই দেখতে থাকবো। দেখুন H4-এ এই যে একটা লেভেল, এই যে একটা লেভেল, এই লেভেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট লেভেল। আমি জোনগুলো দিয়ে দেবো, ওই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। অবশ্যই স্টপ লস লাগাবেন, স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করুন, প্রফিটেবল হবেন। H1 ক্যান্ডেলে দেখুন, H1 ক্যান্ডেলে কী সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H1 ক্যান্ডেলেও আমরা বাইংয়ে আছি। যদি এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই যে একটা লেভেল 3526-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে এই টেস্টে আমরা তখন সেল দেখতে থাকবো। তার আগে তাছাড়া সবসময় বাই দেখবো, সবসময় বাই দেখতে থাকবো। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। দেখুন এখানে জোনগুলো দিয়ে দিচ্ছি, জোনগুলো নোট করলেন। আর এই যে জোনগুলো দিয়েছি, এই জোনের থেকে ট্রেড করবেন। উপরে যেহেতু কোনো ক্যান্ডেল নেই সেহেতু উপরে আমি সেলিং জোনটা দেইনি, তবে ফিবোনাচি লাগিয়ে সেলিং জোন দেওয়া যায়। ফিবোনাচি লাগিয়ে যদি সেলিং জোন দেওয়া যায়, উপরে রেজিস্ট্যান্স জোনটা কত আছে সেটা দেখা যায়। তো লো টু হাই একটা ফিবোনাচি লাগাবেন, দিয়ে দেখবেন যে উপরে কত আছে, লেভেলে কত লেভেলে রিজেকশান দিচ্ছে। এই যে জোনগুলো দিয়েছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনগুলো নোট করেন। এগুলো সব বাইং জোন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বাইং জোন আছে। এই 3548 টু 51, তারপরে 3560 টু 61, এগুলো সব মোস্ট ইম্পর্টেন্ট জোন আছে। এখানে রিজেকশান দেখবেন। আর বলে দিই আমি রিজেকশানটা কীভাবে দেখবেন। M5-এ যাই, M5-এ যদি দেখেন যে রিজেকশান এইরকম ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এই যে এইরকম যদি ক্যান্ডেল ক্রিয়েট হয়, এইরকম যদি ক্যান্ডেল ক্রিয়েট হয়, তাহলে দেখবেন রিজেকশান বার, এগুলোকে বলছে রিজেকশান বার। রিজেকশান বারগুলোতে রিটেস্টে তখন আবার এখানটাতে সেল নেবেন আর এখানে স্টপ লস দেবেন। এরকম স্টপ লসটা মাস্ট, স্টপ লস দেবেন, দিয়ে ট্রেড করবেন। আবার বাইংয়ের ক্ষেত্রে বলে দিচ্ছি, বাইংয়ের ক্ষেত্রে যদি হয় বা সেলিংয়ের ক্ষেত্রেই যদি হয়, দেখুন এই যে একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল মিলে এই ক্যান্ডেলটাকে ওভারকাম করেছে। তা আবার রিটেস্টে এখানে সেল দেখবেন, এখানে স্টপ লস দেবেন। এরকম করে রিজেকশান বারগুলো দিয়ে দেখে দেখার পর তারপরে এন্ট্রি নেবেন। আর রিজেকশানটা এরকমভাবেই দেখবেন। আবার যদি দুটো ক্যান্ডেল মিলে ওভারকাম করে, যেমন এইখানটায় দেখুন, এইটা একটা রিজেকশান ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে এই দুটো গ্রিন ক্যান্ডেল ওভারকাম করেছে। এখানে রিটেস্ট যখন করতে আসবে এখানে বাই নেবেন, এখানে বাই নেবেন, নিচে স্টপ লস দেবেন, এরকম করে ট্রেড করবেন। ধন্যবাদ।